এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তকরির নিয়ে আসছেন ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি রিসার্চ সেন্টার বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা বিশিষ্ট লেখক ও গবেষক হযরতুল হাজ মাওলানা মুফতি মুহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা, সালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযী ইসতাফা, খুসুসান আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা মুহাম্মাদানিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া উলিস সিদকি ওয়াস সাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكونوا مع الصادقين. قال الله تعالى عز وجل: يوم ندعو كل أناس بإمامهم. قال الله تعالى عز وجل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محبت পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। যেখানেই থাকো, যেভাবে থাকো, নবীজির দরদ ভুলো না। নবীজির দরদ না ভুলিলে নবীজি তোমায় ভুলবে না। আল্লাহুম্মা চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে মরণ কালে বান্ধব নাই রে, কে যাবে তোর সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি بلغ العلا بكماله حسنت جميع خصاله. গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংগঠনের উদ্যোগে রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন এবং পুরুষে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা উপলক্ষে 2 দিন ব্যাপী আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের দ্বিতীয় দিবসে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সেলিম সাহেব, সভাপতি গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠন বোয়ালখালী চট্টগ্রাম, আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে, দ্বিতীয় দিনের প্রধান অতিথি হিসেবে আছেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ মনসুর আলম পাপ্পি সাহেব, সহসভাপতি বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ চট্টগ্রাম। আজকের মাহফিলের প্রধান ওয়াইজ হিসেবে যিনি থাকছেন আমার শ্রদ্ধেয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট লেখক ও গবেষক মুনাজির আহলে সুন্নাত
গাজী আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব। আজকের মাহফিলের বিশেষ ওয়াইজ হিসেবে রয়েছেন আমার শ্রদ্ধেয় অনেক ওলামায়ে কেরামদের উস্তাদ হযরতুল আলহাজ মাওলানা মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমর রজবী সাহেব। এছাড়াও দিগার ওলামায়ে কেরাম এবং এই দরবারের হুজুর থেকে শুরু করে হুজুর কেবলা থেকে শুরু করে এই দরবারের সাথে যে সমস্ত ওলামায়ে কেরাম এবং এই দরবারের এবং গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের আমার আশিক রাসূল ভাইয়েরা এবং গাউসু পাকের আশিক ভাইয়েরা প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, যে আমি অধম নগণ্যকে এখানে দুই একটি মাঝহাবি গুরুত্বপূর্ণ দুই একটি কথা বলার সুযোগ আমাকে করে দিয়েছেন এবং আপনাদেরকেও আল্লাহ সুবহানাহু তাআলা এখানে বসে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া আদায় জানাই, সবাই বলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি আজকে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন উপলক্ষে আজকের এই মাহফিলের একটি অংশ সেই নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় এবং সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এজন্য আপনারা কি খুশি না বেজার? এক কথা বলেন, খুশি না বেজার? এই খুশিটাকেই বলা হয় ঈদ। আমাদের কিছু ভাইয়েরা বাংলায় যখন জিজ্ঞেস করা হয়, ভাই দয়াল নবীজির আগমনে কি আপনি খুশি না বেজার, বলে যে না, অবশ্যই খুশি। তাহলে ভাই খুশি তুমি বাংলায় মানো, যখন আরবিতে বলি তখন বেদাতের ফতোয়া কেন দাও? ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তুমি বাংলা মানো, কিন্তু আরবিতে যখন শব্দটা ব্যবহার করা হয়, ব্যবহার আমরা করি, তখন তোমাদের বেদাতের অ্যালার্জি চুলকানি শুরু হয়ে যায় কেন? এই পর্যন্ত আমরা বহুবার প্রশ্ন করার পরেও তাদের কাছে এর সদুত্তর আমরা এখন পর্যন্ত পাইনি। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এর সঠিক উত্তর তারা দিতে পারবে না। ঠিক কিনা? কারণ তারাও, তাদের বড় বড় শায়েখরাও জানে যে এরা যে মসজিদ দালালি করছে, হ্যাঁ, একটা দলের এজেন্ট হয়ে ওনারা কাজ করছে, এটা ওনারাও জানে। আমরা যখন বলি দয়াল নবীজি নূরে মুজাসসাম, দয়াল নবীজির আপাদ মস্তক পুরাটা বডি ছিলেন নূরের, এজন্য আমরা বলি নূরে মুজাসসাম, নূরের দেহদারি। তখন আমাদের দিকে শিরিকের আর বেদাতের বাতিল আকীদার কথা বলে যে আমরা নাকি বাতিল আকীদা পোষণ করি। ঠিক কি না? কিন্তু যখন আবার আমি আল্লাহ, অহংকার রিয়া থেকে আমাকে হেফাজত করো, আমরা আলা হযরতের আশিকরা, গাউসে পাকের আশিকরা, আমরা আমাদের মাশায়েখে কেরাম আমাদেরকে যারা হাতে ধরে ধরে আমাদেরকে শরীয়ত তরিকত এবং আকায়েদ শিক্ষা দিয়েছেন, আমাদেরকে কখনো অহংকার শিক্ষা দেন নাই। ঠিক কিনা? কারণ মহান ওলিদের দরবারে 10টা বদ গুণ নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য আমরা মহান ওলিদের দরবারে যাই। ঠিক কিনা? এজন্য আমরা অহংকার নয়, আমরা যেই দলের অনুসরণ করছি, যেই দলের অনুসরণ করছি সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদাও, একটা ফুরুই শাখাগত আকীদা হোক, একটা আকীদাও কোরআন সুন্নাহের বাহিরে নয়। ঠিক কিনা? আমি যেই কথা বলতেছিলাম, আমরা যখন গবেষণা করে বই লিখি, এই যে আমার লেখা একটা ছোট বই আছে, বইয়ের অ্যাডভার্টাইজ করার জন্য আমি এখানে আসিনি, বিষয়টা অনুধাবন করানোর জন্য আপনাদেরকে একটি কিতাব লিখেছি আমি। প্রথম প্রকাশ হচ্ছে বইটির, প্রথম যখন আমি বইটি ছাপিয়েছিলাম, এটি হচ্ছে প্রথম প্রকাশ 7 এপ্রিল 2015 সাল। আজকে 2020 সাল গিয়ে 21 সাল অলরেডি চলে এসেছে। ঠিক কিনা? কথা বলেন, 21 সাল চলে এসেছে কিনা? অলরেডি 5 বছর হয়ে গিয়েছে। আপনারা শুনলে অবাক হবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, কোটিবার শুকরিয়া আমি সেজদা দিলেও আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারবো না। এই একটা ছোট্ট আমার লিখিত একটা সংকলিত বই, এই বইটি আলহামদুলিল্লাহ 54,000 কপি ছাপিয়েছি। সবাই বলেন আমার হাবা, সবাই বলেন আলহামদুলিল্লাহ। কয় হাজার? 54,000। বইটা কি জানেন? বইটার নাম এমন একটা নাম, অ্যাটম বোমার মতো।
বাতিলপন্থীর এই বইয়ের নাম শুনলেই যে গা জ্বালা শুরু হয়ে যায়। বইয়ের নাম হলো দেওবন্দি ও আহলে হাদিস আলেমদের দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের সৃষ্টির প্রমাণ। সবাই বলেন না মারহাবা। আমাদের এখানে কোনো দলিল নেই, এখানে সব উনাদের আকাবিররা দেখেন সূচির মধ্যে উনারা যাদেরকে মানে মাওলানা রশিদ আহমদ গাঙ্গুই, কাসেম নানুতুবি, আশরাফ আলী তানভী, আনোয়ার শাহ কাশ্মীরি, হুসাইন আহমদ মাদানী, যত আলেম ওনারা মানে ইদ্রিস কান্দলবি, ইলিয়াস মেওয়াতি, যত আলেম ওলামা ওনাদের আছেন এবং বাংলাদেশের যে সমস্ত কওমি দেওবন্দি আলেম ওলামারা আছেন, এমনকি আমাদের একজন বাংলাদেশের ওনাদের হেফাজত ইসলামের আমির ওনার সমালোচনার জন্য নয়, উনার লিখিত কিতাবের মধ্যেও উনি লিখেছেন আমাদের দয়াল নবীজি নূর এবং মানুষ ছিলেন। আমরা অবশ্যই বলি আমরা বাশারিয়াতকে অস্বীকার করি না এবং আমরা নূরানিয়তকে অস্বীকার করি না, ঠিক কি না? আমরা নূরের নবীকে নূরের নবী বলি, নূরের বাশার বলি। এগুলো আমরা যখন তুলে ধরলাম, ওনাদের কিতাব ফার্সি ভাষায়, উর্দু ভাষায়, যেই ভাষায় কিতাব লিখেছেন, আমরা যখন তুলে ধরলাম 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 54,000 মধ্যে মনে করেন 25,000-এরও বেশি ভাগ ওনারা কিনেছে, কওমির ছাত্ররা কিনেছে। কিনে যখন আমি পৃষ্ঠা নাম্বার, খণ্ড, কোন দেশ থেকে ছাপা, কোন রাষ্ট্র থেকে ছাপা, কত সালে হিজরি এটা প্রিন্ট হয়েছে তা সহ যখন আমি দিয়ে দিলাম, আজ পর্যন্ত এই বইয়ের 5 বছর অধিক হয়ে 6ষ্ঠ বছরে পদার্পণ করেছে, আজ পর্যন্ত তা জবাব দিতে পারে নাই। উনাদের নিজেদের মুরব্বীরাই দয়াল নবীজিকে নূরের সৃষ্টি বলেছে, নূরে মুজাসসাম বলেছে, ঠিক কি না? নিজেদের কিতাবে ভালো করে পড়েন। আর আমাদের খবর তো পড়ে, আমাদের আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভীর কথা বললে তোমাদের গা জ্বলে। এখন তোমাদের মুরব্বীরা যে বলে গিয়েছে, নিজেদের কিতাবের একটু খবর নাও। আমার বাবারা, ভাইয়েরা, এমন একটি ফিতনার জামানায় রয়েছে, আজকে কালেমা থেকে শুরু করে আউলিয়া কেরামদের সোহবত, যেটাকে তাসাউফ শিক্ষার জন্য, আত্মশুদ্ধির জন্য আমরা পীর মাশায়েখদের দরবারে যাই, ঠিক কিনা? প্রত্যেক ডিপার্টমেন্টের ডাক্তার আছে, প্রত্যেক বিষয়ের জ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে। ফিকহ শাস্ত্রের যিনি পড়াশোনা করান, ফিকহ শাস্ত্রে যারা পড়াশোনা করে এটাকে ফিকহ ডিপার্টমেন্ট বলা হয়। তাফসীর ডিপার্টমেন্ট আছে, হাদিস ডিপার্টমেন্ট আছে না? বিভিন্ন ডাক্তারি আছে, বিভিন্ন জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা আছে। এই অন্তরের সংশোধনের জন্য একদল ডাক্তারের কাছে যেতে হয়। সেই ডাক্তাররা হচ্ছেন আল্লাহর মহান ওলিগণ, ঠিক কি না? যুগ যুগ ধরে যেমন গাউসে পাকের জামানায় যেমন গাউসে পাকের দরবারে গিয়েছে, খাজা গরিবে নওয়াজের জামানায় যেমন খাজা গরিবে নওয়াজের দরবারে গিয়েছে, এমনই ভাবে যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত মানুষ, কিয়ামতের শেষ দিন পর্যন্ত, কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষ, সর্বশেষ পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে বায়াত হবে মানুষ, ঠিক কি না? কথা বলেন, ইমাম মাহদী আলাইহিস সালাম যদি এই জামানায় চলে আসে, আমরা এক বাক্যে ইমাম মাহদী আলাইহিস সালামকে মানতে হবে, ঠিক কি না? কারণ ইমাম মাহদীর বিরুদ্ধে যারা থাকবে সেই দলের নিশানা হবে দাজ্জালের সাথে, ঠিক কি না? কারণ একমাত্র ইমাম মাহদীর বিরোধিতা করবে হলো দাজ্জাল, ঠিক কি না? এই কানা দাজ্জাল বিরোধিতা করবে, কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম যে আদর্শের উপরে থাকবেন, আমরাও সেই আদর্শের উপরে থাকতে হবে, ঠিক কি না? ইমাম মাহদী আলাইহিস সালাম হাসানি এবং হুসাইনি হবেন, আওলাদে রাসূল হবেন, যেটা 1400 বছর পূর্বে, 1500 বছর পূর্বে দয়াল নবীজি বলে গিয়েছেন, ঠিক কি না? আমার বাবারা, ভাইয়েরা, এই ভারতীয় উপমহাদেশে কোনো নবী রাসূল আগমন করে নাই। এই ভারতীয় উপমহাদেশে আমরা ইসলাম পেয়েছি সুফিয়ায়ে কেরামের আলোর মাধ্যমে, ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি সহ 360 আউলিয়ায়ে কেরামদের মাধ্যমে, বিশেষ করে এই বাংলার জমিনে ইসলাম আবাদ এবং প্রকাশিত হয়েছে, ঠিক কিনা? আমাদের 7 পুরুষ 8 পুরুষ পূর্বে যদি আমরা দলিলপত্র আমরা খোঁজাখুঁজি করি, দেখা যাবে আমাদের পূর্বপুরুষদের নামের আগে শ্রী শ্রী লেখা হতো, ঠিক কিনা? এক কথা বলেন, ঠিক কিনা? তাদেরকে যারা হাতে ধরে ধরে যারা ইসলাম শিখিয়েছেন, কালেমা পড়িয়েছেন, তারা হচ্ছেন সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, ঠিক কিনা? এখন যদি হঠাৎ কোনো মৌলবী এসে বলে আমরা গাউসে পাকের, আজকে গাউসে পাকের নামে এই যে সংগঠন, আজকে হঠাৎ করে যদি কেউ এসে বলে এই সুফিয়ায়ে কেরামরা ইসলাম ভালো করে বুঝতো না, তাদের আকীদা শুদ্ধ ছিল না, তাদের চিন্তাধারা শুদ্ধ ছিল না, তাহলে হঠাৎ মৌলবীর কথা মানবেন না আউলিয়ায়ে কেরামদের কথা?
পিছনের বাইরে কি আমার কথা বুঝতে পারছেন না? হঠাৎ করে মৌলবী যদি এসে খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে কথা বলে, গাউসে পাকের বিরুদ্ধে কথা বলে, সুফিয়ায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, আপনারা কি সেই হঠাৎ মৌলবীর কথা মানবেন নাকি আউলিয়ায়ে কেরামদের পথে থাকবেন? জোরে বলেন, কাদের পথে থাকবেন? আউলিয়ায়ে কেরামদের পথে। কেন আউলিয়ায়ে কেরামদের পথে থাকতে হবে? আউলিয়ায়ে কেরামদের পথ কি সঠিক নাকি ভুল ছিল? তাদের আকীদা কি শুদ্ধ না অশুদ্ধ ছিল? এখন মনে করেন আমার পৃথিবীতে 5-6 কোটি ফ্রেন্ড, আমার ফলোয়ার হাজার হাজার মানুষ আমাকে ভালোবাসে, ভক্তি বিশ্বাস করে, আমি এত জনপ্রিয় একজন মানুষ, টাই টুই করে সুন্দর করে সাজুগুজু হয়ে আমি সুন্দর করে বললাম যে সুফিয়ায়ে কেরামরা এরা আসলে প্রকৃত মুসলমান নয়, এদের ইসলাম ধর্ম প্রচারও সঠিক ছিল না, তাদের আকীদাও সঠিক ছিল না। তাহলে কি আমি যত সুন্দর করে মিষ্টি ভাষায় কথা বলি না কেন, আমার কথা কি আপনারা মেনে নেবেন? কথা বলেন, মেনে নেবেন? আমাদের যুবক ছেলেদের ব্রেন ওয়াশ করা হচ্ছে এইভাবে, বলা হচ্ছে এই যে দেখো সহিহ হাদিস, বলে যে দেখো সহিহ হাদিস। এই যে বই লিখেছে চট্টগ্রামের একজন শায়েখ, ওনার সাথে আমার দেখা হয়েছে। আমি ওনাকে বলেছি আপনি যদি 2020 সালের মধ্যে আপনার এই বইকে রুজু না করেন তাহলে আমি এই বইয়ের বিরুদ্ধে আমি কি লিখবো? খণ্ডনে বই লিখবো। তো আমি আমার অনেক বাইরা জানেন ফতুয়া রিজভী এবং তাফসীর দুররে মানসুরের কাজ নিয়ে অনেক ব্যস্ততায় আছি। আমার প্রায় 24 জন অনুবাদক আমার সাথে আলহামদুলিল্লাহ কাজ করছে। আমার বয়স কম, আমার সাথে প্রায় 24 জন অনুবাদক, আমরা টিম মিলে আমরা বিশাল বড় বড় হাদিস এবং তাফসীরের কাজ করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আলা হযরত ইশকে মোহাম্মদ ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভীর লেখা সর্বশ্রেষ্ঠ কিতাব ফতুয়া রিজভী আলহামদুলিল্লাহ কম্পোজ চলতেছে, কারেকশন চলতেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন নিয়ত করেছি 2021 সালের ডিসেম্বরের দিকে উদ্বোধন করা, আল্লাহ যেন আমার এই বিশাল কাজকে সহজ করে দেয়। সবাই বলেন আমিন। আমার বাবারা ভাইরা, মিথ্যা কোনো ডকুমেন্ট যদি দিয়ে যায়, মিথ্যা কারণে আমি যদি মিথ্যাচার করে থাকি, স্টেজের বাইরে নয়, স্টেজে থাকা অবস্থায় ধরবেন যে আপনি অমুকের নামে মিথ্যাচার করেছেন, ডকুমেন্ট আমাদেরকে দেখায় যান, ঠিক কিনা? আমার বাবার ভাইয়েরা বই লিখেছেন, কালেমায়ে তৈয়বা থেকে শুরু করে আমরা যা বিশ্বাস করি, শবে বরাত, শবে কদর, লাইলাতুল কদর, 27শে রমজান আমরা পালন করি থেকে শুরু করে নবীজিকে নূরের সৃষ্টি বলি, এলমে গায়েব বলি, নবীজি মেরাজে আল্লাহকে দেখেছেন, আমরা মাযহাব মানি থেকে শুরু করে আমরা যা করি সব নাকি ভুল, অশুদ্ধ। উনি নাম দিয়েছে 100 অশুদ্ধ শুদ্ধ। আমরা যা করি ওনার দৃষ্টিতে সব নাকি অশুদ্ধ। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বলেন এই আউলিয়ায়ে কেরামদের দেখানো পথে মতের উপরে আছি, গাউসে পাকের আদর্শের উপরে আমরা আছি। বলেন আমরা কি অশুদ্ধের উপরে আছি না শুদ্ধের উপরে আছি? বলেন গাউসে পাক কি শুদ্ধের উপরে ছিলেন না অশুদ্ধের উপরে? আজকে গাউসে পাক সম্পর্কে কিছু বলার জন্য আমাকে বলা হয়েছে, আমি চেষ্টা করব গাউসে পাকের দর্শনের সাথে বর্তমানে ফিতনার যে বিপরীত সেই সম্পর্কে 2-1টি পয়েন্ট বলার জন্য। কারণ গাউসে পাকের আমরা অনেক অগণিত আলহামদুলিল্লাহ কারামাত শুনেছি, আলোচকরা আলোচনা করেন, কিন্তু আজকে গাউসে পাকের ফতোয়া, গাউসে পাকের আকীদা দর্শন কি ছিল বুনিয়াতুত তালিবিন শহুনার কিতাবের, আজকে তার দর্শনের বিপরীতে আজকে যেই বাতিলপন্থীরা আজকে যা বাতিল মতবাদ প্রচার করছে, গাউসে পাকের আকীদা কি ছিল আর বর্তমান বাতিলপন্থীদের আকীদা কি, সেটার আমি ডিফারেন্স কয়েকটি পয়েন্ট আমি তুলে ধরব। আল্লাহ আমাকে বলা, আপনাদেরকে বসে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমার বাবারা ভাইয়েরা, আমাদের শায়েখ তিনি লিখেছেন, কতগুলো বলবো, 100-র মধ্যে 90টাই ভুল। কথা বুঝতে পেরেছেন? উনি যে চিন্তাধারা লিখেছেন আমি তো সবগুলো বলা সম্ভব নয়। উনি 28 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে দয়াল নবীজি মেরাজের রাতে দয়াল নবীজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন দয়াল নবীজি কি মেরাজে আল্লাহকে দেখেছে কি দেখে নাই? কথা বলেন, দেখেছে কি দেখে নাই? কিন্তু আজকে ডক্টরেট ডিগ্রি নিয়ে টাকা দিয়ে ডক্টরেট ডিগ্রি কিনে আজকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আজকে আমাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে। আঙ্কেল আপনি তো বাংলা দেখেন, চোখে দেখেন না? দেখেন চোখে। এই যে আমার বাবা বয়সী আমার আঙ্কেলকে সাক্ষী রেখে দেখেন, উনি লিখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন বলা প্রসঙ্গে লিখতেছেন, মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন, এই বিশ্বাস সহি বা শুদ্ধ নয়। লিখেছেন কিনা আঙ্কেল? দেখেন
বোল্ড করে বিস্তারিত করার সময় আমার নেই, কারণ আমি আমার আলোচনার বিষয়ে কোনো আলেমের সমালোচনা কোনো ব্যক্তির নয়। আমার মাকাসাদ উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে এই ধোঁকাবাজদের থেকে, উনি লেখক কিন্তু বাড়ি চট্টগ্রাম, বেশি দূরের নয়, আপনাদের এই ধোঁকাবাজদেরকে যাতে চিনে রাখতে পারেন, তাহলে এই গাউসুল পাকের গোলামরা যারা আজকে এই সংগঠনে মাহফিল করেছে তাদের মাহফিল করা সার্থক হবে, ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আজকে বলা হচ্ছে অশুদ্ধ আকীদাকে অশুদ্ধ বানানো হচ্ছে, বলা হচ্ছে দয়াল নবীজি নাকি মেরাজের রাতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে নাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। বলেন এটা কি শুদ্ধ আকীদা না অশুদ্ধ? কিন্তু লেবেল লাগাই দিছে, মলম ডিব্বার মধ্যে, মনে করেন প্রোডাক্টের মধ্যে কিন্তু লাগাই দিছে 100% খাঁটি, কিন্তু আসলে পুরাটাই ভেজাল, ঠিক কি না? শুদ্ধ লাগাইলে হবে না। আমাদের যুবকরা মনে করে তার শুদ্ধ আর অশুদ্ধ, কোনটা শুদ্ধ অশুদ্ধ জানতে পারবো। এই বইটা 60 টাকা 70 টাকা দিয়ে কিনে অনেক ক্ষেত্রে 100 কপি 200 কপি ওনারা তো বিভিন্ন লোকদেরকে ডোনার টাকা পয়সা নিয়ে হাতিয়ে, ওনাদের তো মনে করেন আর দরবার নাই, বুঝেন না, কোনো জায়গায় দান সৎকার করতে হয় না, টাকা পয়সা নিয়ে 1000 কপি 500 কপি 600 কপি কিনে তা আবার নিজেদের উদ্যোগে কুরিয়ারে পাঠানো হচ্ছে। সব খবর আমাদের কাছে আছে, কারণ আমাদের কাজেই ওনাদের খবর রাখা এবং খবর রেখে জাতিকে সঠিক দিক নির্দেশনা জানিয়ে দেওয়া, ঠিক কিনা? 100% ভেজাল মালকে খাঁটি মাল বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আজকে গাউসুল পাকের গোলামদের সংগঠনের জন্য, যেহেতু গাউসুল পাকের নাম দেওয়া হয়েছে সংগঠনে, কিতাবের নাম বুনিয়াতুত তালিবিন 93 পৃষ্ঠার মধ্যে মিশরি ছাপার মধ্যে এসেছে। গাউসুল পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে দয়াল নবীজি মেরাজের রাতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লা মাকানে গিয়ে দেখেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বলেন গাউসুল পাকের সাথে কে কে আছেন? হাত তুলে গাউসুল পাককে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। গাউসুল পাকের দরবারে হাসরের ময়দানে আমরা বলতে পারবো, ইয়া গাউসুল পাক, আপনার আকীদায় চিন্তাধারায় আপনি বুনিয়াতুত তালিবিন লিখেছেন, আপনার আকীদায় আমরা অটুট ছিলাম, আপনার আকীদা থেকে বাতিলপন্থীরা আমাদেরকে অপসারণ করতে পারে নাই। ইনশাআল্লাহ আমরা এটা বলতে পারবো, ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, দয়াল নবীজি মেরাজ দিয়েছেন, তাহলে দয়াল নবীজি যদি ফয়সালা দিয়ে দেন, তারপরে আর কোনো কথা থাকতে পারে? বলেন আর কোনো কথা থাকতে পারে? কিতাবের নাম মুসনাদে আহমদ ইবনে হাম্বল। আজকে হঠাৎ কিতাবটি আনার সুযোগ হয় নাই। আলা হযরতের একটি রিসালা আমি অনুবাদ করেছি, 30 নম্বর খণ্ডের ফতোয়া রিজভিয়ার একটি খণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দর্শনের দিদারের বিষয়ে একটি রিসালা আছে আলা হযরতের, এটিকে বাংলায় আমি অনুবাদ আমরা প্রকাশ করেছি দিদার এলাহি দিয়ে। আলা হযরত 36টি হাদিস এবং প্রায় 18টি মওকুফ হাদিস, মারফু হাদিস এবং মওকুফ হাদিস। মারফু মানে হলো নবীজির সরাসরি বাণী, আর মওকুফ হলো সাহাবীদের বাণী এবং তাবিঈদের বক্তব্য দিয়ে, 4 মাযহাবের 4 ইমামের বক্তব্য দিয়ে আমার আলা হযরত প্রমাণ করেছেন ফতোয়া রিজভিয়ার মধ্যে আমার দয়াল নবীজি মেরাজে আল্লাহকে দেখেছেন। এটাই চূড়ান্ত আকীদা, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত এসেছে, আমার দয়াল নবীজি বলেছেন, রাআইতু রাব্বি, আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেরাজের রাতে আমার এই রাআইতু, আমার এই চর্ম চোখ দ্বারা আমি অবলোকন করেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দয়াল নবীজি জাগতিকভাবে এই চর্ম চোখ ধরে আল্লাহকে 2 বার দেখেছেন। কয়বার? আর অন্তরের চক্ষু দ্বারা ইমাম কিরমানি বলছেন, আমার দয়াল নবীজি আল্লাহকে কেউ বলেছেন 36 বার, কেউ বলেছেন 66 বার, কেউ বলেছেন এর চাইতে বেশি বার আমার আল্লাহকে আমার দয়াল নবীজি দেখেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন, দয়াল নবীজি বলছেন আমি আল্লাহকে দেখেছি, এখন হঠাৎ করে আমি টাইটুই পরে ডক্টরের ডিগ্রি একটা আমি চিটাং বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আমি বলে দিলাম যে না, নবীজি আল্লাহকে দেখে নাই। এখন কি আমরা দয়াল নবীজির কথা মানবো না ডক্টরের ডিগ্রিওয়ালা মৌলবীর কথা? আপনাদের ইমান কি দুর্বলতা আছে? আপনাদের ইমানে কি দুর্বলতা আছে যে দয়াল নবীজি আল্লাহকে দেখে নাই এটা বিশ্বাস করেন না দেখেছেন বিশ্বাস করেন? আপনি দেখেছেন যেহেতু বিশ্বাস করেন, আওয়াজ তো ছোট হওয়ার কথা নয়।
আওয়াজ তো ছোট হওয়ার কথা নয়, শুনেছি এখানে আপনাদের মাহফিলের তবারুকের আগে এখানে আবার খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। আমি এসে শুনেছি, আমি কিন্তু আসার পরে সাথে সাথে স্টেজে উঠে এসেছি, আমি বসারও সুযোগ হয়নি, যেহেতু আমার আগে আর একটি মাহফিল ছিল। আমার বাবারা ভাইয়েরা, তাহলে আপনাদের আওয়াজটা এত ছোট হওয়ার কথা নয়, এটি ইমানের বিষয়, এটি একটা ভয়ঙ্কর ফিতনার জবাবে এই মুক্তাসার সংক্ষিপ্ত কথাগুলো বলছি, এগুলো গভীর মনোযোগ সহকারে হৃদয়ের অন্তরের কান লাগিয়ে শুনতে হবে, ঠিক কিনা? এখন বলেন, আমার গাউসে পাকের আকীদা, যেহেতু গাউসে পাকের সংগঠন, আমার দয়াল নবীজি নিজে নুরানি জবানে ইরশাদ করেছেন, আমি আমার আল্লাহকে দেখেছি, তারপরে আর কোনো কথা আছে? কথা বলেন, আর কোনো কথা আছে? আমি যখন আলা হযরতের এই হাদিস যখন আনলেন, রইসুল মুফাসসিরিনের হাদিস, আমি যখন টিকার মধ্যে লিখে দিলাম যে তাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী, আহলে হাদিস ভাইদের ইমাম, তথাকথিত ইমাম নাসিরউদ্দিন আলবানী, যে 1999 সালে মারা গিয়েছে, সে তার সিলসিলাতুল আহাদিস সহিহা তার কিতাবের মধ্যে লিখেছে যে এই হাদিসের সনদ সহিহ মুসলিমের সনদের মতো, ইমাম মুসলিমের শর্তানুসারে এই হাদিসের সনদ সহিহ, সহিহ মুসলিমের হাদিসগুলো যেভাবে সহিহ, এই হাদিসের সনদও সেভাবে অনুরূপ সহিহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওনাদের ইমাম, আজকে উনি যার কথা বলেন, উনি যার রেফারেন্স দেয় বিভিন্ন জায়গায়, আলবানি, ওই যে দেখেন আলবানি, কথায় কথায় আলবানি, দেখেন আছে কিনা আলবানি, উনি যেই আলবানির দলিল দেন, সেই আলবানির বইয়ের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় যার দলিল দেন, সেই নাসিরউদ্দিন আলবানি তার লিখিত হাদিসের, সহিহ হাদিসের একটি সংকলিত কিতাব, সেখানেই বলেছেন নবীজি আল্লাহকে দেখেছেন, এই হাদিস সহিহ, এই হাদিস সহিহ। তার মধ্যে আমরা বুঝে নিতে পারি, আমাদের যেই ভাইয়েরা আজকে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য মাঠে নেমেছেন, উনাদের ইমামরাই বলেছেন নবীজি যে আল্লাহকে দেখেছে, এই হাদিস সহিহ, এই হাদিসের মধ্যে কোনো সন্দেহ নেই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, খাদিমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু বকর বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন হযরতে খাদিমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 বছর দয়াল নবীজির খাদিম হিসেবে ছিলেন। তাহলে দয়াল নবীজির সম্পর্কে, দয়াল নবীজির বাণী সম্পর্কে, দয়াল নবীজির বক্তব্য সম্পর্কে তিনি অনেক অবগত। কারণ 1 বছর 2 বছর নয়, গোটা 10টা বছর দয়াল নবীজির পিছে পিছে তিনি কাটিয়েছেন। দয়াল নবীজির খেদমতে তিনি দিন পার করেছেন, রাত দিন পার করেছেন। এবার আমরা দেখব ওনার কি আকীদা ছিল। গাউসে পাক বুনিয়াতুত তালিবিনের মধ্যে উল্লেখ করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী কিতাবের নাম আল খাসায়েসুল কুবরা, প্রথম খণ্ড আরবি 163 পৃষ্ঠার মধ্যে মেরাজের আলোচনার মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত উল্লেখ করতে গিয়ে লিখেছেন যে আমার দয়াল নবীজি মেরাজের রাতে আমার আল্লাহকে দেখেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হযরত আনাস ইবনে মালিক, যার মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার স্বামী যখন ইন্তেকাল হয়ে গেল, আমি আমার দয়াল নবীজির দরবারে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আনাসকে আপনার কদমে উৎসর্গ করে দিলাম, কারণ তার বাবা শহীদ হয়ে গেছে, তাকে দেখাশোনার আর কেউ নাই, আপনার কদমে তাকে উৎসর্গ করে দিলাম, আপনি তাকে খাদিম হিসেবে কবুল করে নেন। আমার দয়াল নবীজি হযরত আনাস ইবনে মালিককে সেদিন থেকে খাদিম হিসেবে কবুল করলেন। দয়াল নবীজির ওফাতের আগ পর্যন্ত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির খাদিম হয়ে গেলেন। এজন্য ওনার টাইটেল হয়ে গেল খাদিমুর রাসূল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন সেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দয়াল নবীজির পিছে 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 ছিলেন সব সময়, তিনি বলতেছেন নবীজি আল্লাহকে দেখেছেন, আর আমাদের ডক্টরের ডিগ্রি নিয়ে বলতেছে এটা নাকি অশুদ্ধ আকীদা, এটা নাকি শুদ্ধ নয়। আপনারা কি সাহাবীদের পথে আছেন না এই ভুয়া মৌলবীর পক্ষে আছেন? বলেন, সাহাবীদের পথে মতে আছেন না ভুয়া মৌলবী? বুঝতে হবে, সাহাবীদের বাইরে যদি যান তাহলে আপনার ঈমান শুদ্ধ হবে শুদ্ধ হবে না, আপনি যত বড় মুসল্লি দ্বারা করেন না কেন। কারণ সূরা বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওইজা কিলা, যখন ইহুদি নাসারা কাফেরদেরকে বলা হয় আমানু ঈমান আনো কামা আমানান নাস, যেমনই ভাবে আমার সাহাবায়ে কেরামরা ঈমান এনেছে, আমার নবীজির সাহাবায়ে কেরামরা ঈমান এনেছে, তাহলে আমাদের ঈমান আনতে হবে যেমনই ভাবে আমার দয়াল নবীজির সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। ঠিক কি না? এক কথা বলেন, ঠিক কি না? সূরা বাকারা 13 নম্বর আয়াত।
তাহলে ঈমান আনতে হবে যেমনই ভাবে আমার নবীজির সাহাবায়ে কেরাম যেইভাবে যেই মডেলে ঈমান এনেছে, তাহলে সাহাবায়ে কেরামদের ঈমান হলো, সাহাবায়ে কেরামদের আকীদা হচ্ছে আমার দয়াল নবীজি মেরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন দেখেছেন দেখেছেন, এটাই উম্মতে মুহাম্মাদের আকীদা হবে, ঠিক কি না? বুঝতে হবে। কিন্তু এখানে উনি কিন্তু আবার একটা ধোঁকা দিয়েছেন। এখানে একটা সহিহ বুখারীর একটা হাদিস তিনি উল্লেখ করেছেন ৭৩৮০ নম্বর হাদিসে। এখন আপনাকে সহিহ বুখারী দেখাবে, বলবে যে দেখেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বুনিয়াতুত তালিবিনে লিখেছেন, উনি লিখেছেন কি হয়েছে, ইমাম সুয়ুতী খাসাইসুল কুবরা লিখেছে কি হয়েছে। এখানে সহিহ বুখারীতে আছে নবীজি আল্লাহকে দেখে নাই। সহিহ বুখারী দেখাবে আপনাকে। সহিহ বুখারী সহিহ হাদিসের ধোঁকা দিয়ে লেবেল লাগিয়ে আমাদের কিছু যুবক ভাইদেরকে এই বিষয়ে ২ নম্বরই আকীদা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ঠিক কি না? এই ধোঁকার একটু জবাব যদি না বলি তাহলে বলবেন যে হুজুর আপনারা আপনাদের পক্ষে দলিলগুলো বললেন, ওনারাও তো দলিল দেয়, সেই দলিলের ব্যাখ্যা তো আপনি বলে গেলেন না। সহিহ বুখারীর ৭৩৮০ নম্বর যে হাদিস কিতাবুত তাওহীদ অধ্যায়ে যেটা এসেছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, এই হাদিস দিয়ে আপনাকে বুঝাবে তাবি মাশরু একজন তাবি, তিনি হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, উম্মতের সমস্ত মুসলমানদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত তাবি মাশরুক রাহমাতুল্লাহ আলাইহি এসে বললেন, হে উম্মাহাতুল মুমিনিন, নবীজি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন? হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টি অস্বীকার করলেন। উনি অস্বীকার করলেন একটা যুক্তির আলোকে। তিনি একটি যুক্তি দ্বারা করালেন। ওনার যুক্তি হচ্ছে সূরা আনামের ১০৩ নম্বর আয়াত। ওনার যুক্তি হচ্ছে আল্লাহর কোন সৃষ্টি আল্লাহকে ইহতিয়াত মানে পরিবেষ্টন করতে পারে না। এই যুক্তি দাঁড় করালেন। এই যুক্তির আলোকে বললেন যে কোন সৃষ্টি যেহেতু আল্লাহকে পরিবেষ্টন করতে পারে না, সেহেতু নবীজি আল্লাহকে দেখা সম্ভব নয়। এটা হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুক্তি, ওনার চিন্তাধারা। হাদিসে কিন্তু এটা বলা হয় নাই যে আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেছেন যে আমি আল্লাহকে দেখি নাই, এই কথা কিন্তু না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা যুক্তি দিয়েছেন, আমরাও সেই যুক্তির সাথে একমত। উনি যে যুক্তি দিয়েছে, ওনার যুক্তি ধারা হলো এই দুনিয়ার জাগতিক দুনিয়ায় এই দুনিয়াটার একটা সীমারেখা আছে, ঠিক কি না? কতটুকু উচ্চতা, কতটুকু প্রস্থ, কতটুকু উচ্চতা, একটা সীমারেখা আছে, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো অসীম, ঠিক কি না? কারণ আল্লাহর একটা নাম হলো ৫ জায়গায় কোরআনে এসেছে মুহিত। মুহিত মানে হলো পরিবেষ্টনকারী। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহর কোনো মাখলুক, আল্লাহর কোনো সৃষ্টি, সেটা আসমান হোক, সেটা জমিন হোক, সেটা পৃথিবী হোক, সেটা আরশ হোক, সেটা লৌহ হোক, সেটা জান্নাত হোক, সেটা জাহান্নাম হোক, কোন সৃষ্টি, আল্লাহর কোন সৃষ্টি আমার আল্লাহকে পরিবেষ্টন করতে সক্ষম নন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই চায়ের কাপে, এটা হলো চায়ের কাপ, এই চায়ের কাপে মনে করেন ১০০ গ্রাম চা ধরবে, এটাকে কি করতে পারবে? ধারণ করতে পারবে। এখানে কি আমি ২০০ গ্রাম চা রাখতে পারবে? পিছনের ভাইরা আওয়াজ দেন, এটা জটিল বিষয়। এই চায়ের কাপে মনে করেন চা ধরবে ১০০ গ্রাম, আপনি কি ২০০ গ্রাম আটকাতে পারবেন? ধারণ করাতে পারবেন? কিন্তু পৃথিবীর একটা সীমাবদ্ধতা আছে, আরো কতটুকু তার একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম সত্তাকে সসীম কখনো ধারণ করতে পারে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার চিন্তাধারা হলো সেখানে, কিন্তু চিন্তাধারার শেষ প্রান্তর মাধ্যমে রেজাল্টটা আটকে আছে। সেটি হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দয়াল নবীজির সাথে দিদার দিয়েছেন আরশে কুরসি পেরিয়ে লামাকানের মধ্যে স্থান খালের ঊর্ধ্বে গিয়ে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বিষয়টা এখানের মধ্যেই আটকাইয়া আছে। কথা বুঝতে পেরেছেন আপনারা? এখানে হলো বিষয়। মা আয়েশা সিদ্দিকার কিয়াস চিন্তাধারাকে আমরা সেলুট জানাই। উনি একজন সাহাবায়ে কেরামদের মধ্যে ৭ জন বড় মুফতি ছিলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে মুফতির একটা ক্লাস আছে। সর্বপ্রথম ৭ জন, প্রথম ৭ জন যারা মুস্তাহিদ, যারা ফতোয়া দিতেন, তাদের মধ্যে ৭ জনের মধ্যে একজন হচ্ছেন হযরত উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমাম জাহাবী কিতাবের নাম সিয়ারুল আলামিন নুবালার মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে লিখেছেন। দলিল সহ বলে দিলাম। এখন উনি ইজতিহাদ করেছেন, উনি একজন গবেষক ছিলেন। ওনার গবেষণা হাজার হাজার আম সাহাবী ওনাকে ফলো করতেন। যে কোনো মাসাইলে, বিশেষ করে অজু গোসল পবিত্রতার বিষয়ে উনি যেই মাসালা ফতোয়া দিতেন, অন্য
সাহাবীরা তারা নির্দ্বিধায় মেনে নিতেন, কারণ ওযু সংক্রান্ত পবিত্রতা সংক্রান্ত বিষয়গুলো তিনি বেশি জানতেন, যেহেতু দয়াল নবীজি ওনার কাছে বেশিরভাগ ওদের কাছে থাকতেন, উম্মাহাতুল মুমিনিনদের কাছে বেশিরভাগ সময় থাকতেন, গোসল বিভিন্ন সময় ওনাদের কাছে থাকতেন। আমার বাবারা ভাইরা, আমি সেদিকে যেতে চাচ্ছি না। এখন উনি যুক্তি দিলেন, যুক্তির 1 নাম্বার জবাব আমরা বুঝলাম। 2 নাম্বারে আসেন। 2 নাম্বার হলো, এটা হলো মওকুফ রিওয়ায়াত। মওকুফ মানে সাহাবী বা সাহাবিয়া, ওনাদের বক্তব্যকে বলা হয় মওকুফ। কথা বুঝতে পেরেছেন? হাদিসের তো 3টা প্রকার আছে। মারফু মানে নবীজির সরাসরি বাণী অথবা নবীজির কোনো ইশারা, ইঙ্গিত, মৌন সমর্থন বিভিন্ন কিছুকে মারফু বলা হয়, হাদিসের 3 প্রকারের। দ্বিতীয় হলো মাওকুফ, সাহাবীদের বাণী, কর্ম। তৃতীয় হচ্ছে মাকতু, তাবি, সাহাবীদের যারা ছাত্র তাদের কোনো বক্তব্যকে বলা হয় মাকতু। এই 3টা ক্লাস আছে। এখানে আলেম ওলামা ভাইরা রয়েছেন। এই 3 ক্লাসের মধ্যে একটা নিয়ম আছে, সেই নিয়মটি হচ্ছে দয়াল নবীজির বক্তব্যের বিরুদ্ধে যদি কোনো সাহাবীর বক্তব্য থাকে পাওয়া যায়, তাহলে ফলো করতে হবে দয়াল নবীজির বক্তব্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার দয়াল নবীজি যেই জায়গায় বক্তব্য ক্লিয়ার করে দিয়েছেন মুসনাদ আহমদ ইবনে হাম্বল সহ বিভিন্ন হাদিসের মধ্যে, আমি দয়াল নবীজিকে রাআইতু, আমি নিজের চর্মচক্ষে দেখেছি, তাহলে এখানেই ফয়সালা শেষ। আমরা অন্য 10 জন সাহাবীও যদি এটার বিরুদ্ধে বলে, আমরা মারফু রিওয়ায়াতের দিকে আমরা রুজু করতে হবে, কারণ এটাই উসুলে হাদিসের মানদণ্ড, নীতিমালার নিয়ম নীতি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। উত্তর নাম্বার কত হলো? 2। 3 নাম্বার উত্তর আসি। 3 নাম্বার জবাব হচ্ছে, আমি যেই উত্তরগুলো দিচ্ছি সেই উত্তরগুলো আপনারা পাবেন, আমি নিজের থেকে বানিয়ে বলছি না, সেই উত্তরগুলো পাবেন ইমাম কাস্তালানির আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের খণ্ড নাম্বার 3, মাকাসাত নাম্বার 10টা মাকাসাতে পুরোটা বই লিখেছেন। মাকাসাত নাম্বার 5 মেরাজের আলোচনার মধ্যে সেখানে আছে। ইমাম কাজী আইয়াজ রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব শিফা শরীফের মধ্যে মেরাজের আলোচনায় দেখেন, আমি যে কথাটা বলেছি, আমি যে বক্তব্য দিয়েছি, ওনারা আজ থেকে 1000 বছর আগে সেই ব্যাখ্যা দিয়ে গিয়েছেন। ইমাম কাজী আয়াত তো ওনার ওফাতের বয়স 1100 বছর হয়ে গিয়েছে, 1100 বছর আগেই জবাব দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারি 3 নাম্বার জবাব হচ্ছে ইমাম আবুল ফজল, ইমাম আবুল হাসান আশআরি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবুল হাসান আশআরি এবং ইমাম কাজী আয়াজ 2 জন ইমাম বর্ণনা করছেন, বলছেন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন মেরাজে নবীজি গিয়েছেন, তখন মা আয়েশা সিদ্দিকার বয়স ছিল 5 বছর, কেউ বলেছেন 7 বছর। উনি শিশুর অবস্থায়, ছোট অবস্থায় ছিলেন। এজন্য মেরাজের ঘটনাটা হচ্ছে বিশাল বড় একটি ঘটনা। এজন্য উনি নবীজি থেকে মেরাজের ঘটনাগুলো, যখন দয়াল নবীজি মেরাজ থেকে এসেছেন, তিনি সরাসরি শ্রবণ করতে পারে নাই, কারণ তার বয়স তখন ছোট ছিল। দয়াল নবীজির মজলিসে বসা বা সাহাবায়ে কেরামদের তাজকিরা আলোচনার মজলিসে বসা তার তখন সৌভাগ্য হয়নি। এজন্য এখানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কওলকে অ্যাকসেপ্ট করা হবে না, গ্রহণ করা হবে না। গ্রহণ করা হবে যারা মেরাজে দয়াল নবীজি যাওয়ার সময় যারা দয়াল নবীজির সঙ্গী ছিলেন, দয়াল নবীজির সাথে সাথে যারা ছিলেন, তাদের কথা এখন গ্রহণ করা হবে। এই 3টা ব্যাখ্যা এই হাদিসের ব্যাখ্যাকারীগণ, মুহাদ্দিসগণ দিয়েছেন, ইমামগণ দিয়েছেন। এখন আমাদের এই দোকাবাজরা এই ব্যাখ্যা ছাড়া মানুষদেরকে শুধু জাহিরি প্রকাশ্য শব্দের অর্থ লিখে লিখে মানুষদেরকে আজকে ধোঁকা দেওয়া হচ্ছে, ঠিক কিনা? দেখেন, হাদিস দেখাবে সহিহ হাদিস, কিন্তু এটার মধ্যে যে কত ব্যাখ্যা, কত কিছু রয়েছে, সেগুলো শানে নজুল রয়েছে, কত কিছু ইতিহাস আছে, ব্যাখ্যা আছে। মুহাদ্দিসগণ, আকীদার ইমামগণ কি বলেছেন, সেগুলো কিন্তু আপনাদের কাছে লুকায়িত করা হচ্ছে, ঠিক কিনা? দেখেন, এই হাদিস দেখিয়ে, সহিহ বুখারী হাদিস দেখায়া আপনাকে গাউসে পাকের বিরুদ্ধে দাঁড় করায় দিবে, বলবে যে না, গাউসে পাক বুনিয়াতুত তালিবিনের মধ্যে লিখেছে, ওনার আকীদা শুদ্ধ না, ওনার কথা সহিহ বুখারী হাদিসের খেলাফ। কিন্তু আসলে তো গাউসে পাকের আকীদা সহিহ বুখারীর খেলাফ নয়। গাউসে পাক কি সহিহ বুখারী জানতো না? কথা বলেন, গাউসে পাক কি সহিহ বুখারী জানতো না? গাউসে পাক কি সহিহ বুখারী পড়ে নাই? বাবারে, গাউসে পাক থেকে বড় আলেম হয়ে গেছো, গাউসে পাক চেয়ে বড় শক্তিশালী হয়ে গেছো। বাহজাতুল আসরার সহ শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ইমাম ইবনে হাজার আসকালানী সহ গাউসে পাকের জীবনীতে লিখেছেন, গাউসে পাকের একজন মুরিদ। আপনারা কি কষ্ট হচ্ছে বাবারা? আমি এই কথাগুলো বানিয়ে বানোয়াট কোনো কথা বলছি না, আলোচনাগুলো একটু জটিল, আপনাদের একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু মনোযোগ যদি থাকে তাহলে আমার বিশ্বাস আপনাদের এই আলোচনাগুলো আপনাদের অনেক উপকার ফায়দা দিবে। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। মহব্বতে একবার দুরূদ ও সালাম করেন, আল্লাহুম্মা
যেখানেই থাকো যেভাবে থাকো নবীজির দুরুদ ভুলো না, নবীজির দুরুদ না ভুলিলে নবীজি তোমায় ভুলবে না। আল্লাহুম্মা আমার বাবারা ভাইয়েরা, আমার গাউসে পাক শুধু মানব জাতির মধ্যেই সবচেয়ে বড় আলেম ওনার জমানায় ছিল, শুধু তাই নয়, আমার গাউসে পাক হাসরের ময়দানে দুইটি জাতির বিচার করা হবে। কয়টা জাতি? কথা বলেন, কয় জাতি? এই জান্নাত সৃষ্টি করা হয়েছে দুই জাতির জন্য, মানুষ এবং জিন, ঠিক কিনা? এই দুই জাতির মধ্যেই গাউসে পাক উনার যুগে সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওয়ালি এবং উনার যুগে সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন। শুধু মানব জাতির জন্য নয়, জিন জাতির জন্য উনি তৎকালীন যুগে সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন, ঠিক কিনা? ক্ষমতাবান ছিলেন। গৌসুস সাকালাইন এভাবে হয় নাই। জিন এবং ইনসান উভয় জাতির গাউস ছিলেন। তিনি হচ্ছেন আমার গাউসে পাক শায়েখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু মানব জাতি ওনার কদমে এসে লুটিয়ে পড়তো না, জিন জাতিও ওনার কদমে লুটিয়ে পড়তো, ঠিক কিনা? বাহাদাতুল আসরার সহ গাউসে পাকের প্রায় সবগুলো জীবনীতে এসেছে। গাউসে পাকের এক মুরিদ গাউসে পাকের দরবারে এসে বলতেছে, হে গাউসে পাক, হে আমার শায়েখ, আমার মেয়ে কন্যা সন্তানকে এক বদ জিন নিয়ে গিয়েছে। প্রায় 3 দিন থেকে 4 দিন হয়ে গিয়েছে। এখন আমরা তাকে অনুসন্ধান করি, বিভিন্ন কবিরাজ হেকিম ধরে তাকে উদ্ধার করতে পারছি না। সর্বশেষ আপনার দরবারে দ্বারস্থ হলাম। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, হে আমার শিষ্য, আমার মুরিদ, আমি যা বলছি তুমি মনোযোগ সহকারে শুনে নাও, তুমি লিখে নাও। আমি যে ম্যাপ দিচ্ছি, ম্যাপটা তুমি নোট করে নাও। গাউসে পাক ম্যাপ দিলেন, বললেন, এই ম্যাপে যেই জায়গায় বলেছি এমক টাইমে এমক ভাবে এই রাস্তা দিয়ে তুমি ওই জায়গায় ভালোময় একটি জায়গায় চলে যাবে। যাওয়ার পরে এমন একটা সময় হবে, হঠাৎ দেখবে অনেক লম্বা লম্বা উঁচু উঁচু মানুষ, বিভিন্ন হয়তো তুমি দেখলে তাদেরকে গঠন আকৃতি দেখলে ভয় পাবে, তুমি ভয় পাবে না। যখন তুমি তাদেরকে দেখবে তারা একসাথে সমবেত হবে। হঠাৎ করে যখন দেখবে তাদের মধ্যে একজন সর্দার আসবে, একজন তাদের মধ্যে সবার কমান্ডার, তাদের নেতা আসবে, তখন তুমি তাদের সামনে অগ্রসর হবে। তখন অগ্রসর হওয়ার পরে তোমাকে যখন তারা ধরবে, তাদের জিনদের বাদশার কাছে যখন তোমাকে নিয়ে যাবে, তখন তুমি আমার পরিচয় দিবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যেভাবে গাউসে পাক বলেছেন, এটা কিন্তু সাধারণ বিষয় নয়। সাধারণ কোনো জিনের কথা বলছি না, জিনদের বাদশার কথা বলছি, যিনি কোটি 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 জিনদের বাদশা তৎকালীন যুগে, সেই জিনদের বাদশার কথা বলছি। সাধারণ কোন জিনদের কথা বলছি না। সাধারণ জিন তো আমাদের হুজুর দৌড় দিলেই বহুত জিন দৌড় দিবে, এরকম আছে কিনা? আমাদের বহু এমন লোক আছে, আমাদের মাদ্রাসা ছাত্ররাও পর্যন্ত বহুত জিন দৌড়াইতে পারে, ঠিক কিনা? আমি যার কথা বলছি তিনি হলেন সমস্ত জিনদের বাদশা। আমার বাবারা ভাইয়েরা, ওই লোক গাউসে পাকের যেই ম্যাপ দিছে, যেই ম্যাপে যেইভাবে যেই রাস্তা দিয়ে যেভাবে তুমি যাওয়ার কথা, সেই লোক যেভাবে গেলে জিনদের বাদশার কাছে বুঝতে পারবে, সেই ম্যাপ যখন গাউসে পাক দিয়ে দিলেন, ওই লোক রওনা হয়ে গেলেন। ঠিকভাবে গাউসে পাক যেভাবে ম্যাপ দিয়েছেন সেইভাবে তিনি অগ্রসর হয়ে ওই জায়গায় পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে যখন হঠাৎ হাজার হাজার জিন্না যখন সমবেত হলো, এখনো তিনি যাচ্ছেন না, কারণ গাউসে পাক তো বলেছেন জিনদের বাদশা যখন আসবে, ওনাকে যখন তারা তাজিম শুরু করবে, তখন তুমি তাদের কাছে যাবে। গাউসে পাকের কথা অনুসারে তিনি যখন ওই অবস্থায় গেলেন, যাওয়ার পরে তাকে ধরলেন, কারণ এখানে তো মানব জাতি আসে না, মানব জাতি এখানে আসা নিষেধ, এমন একটা জায়গা আসে না ভয়ে। এখন তুমি এসেছো, তুমি কি জন্য এসেছো, কোন মতলবে এসেছো? যখন জিনদের বাদশার কাছে গেলেন, বললেন,
এই নেন গাউসে পাকের পয়গাম, গাউসে পাক আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আমার কন্যাকে আপনাদের একটা বদ জিন হরণ করে নিয়ে গিয়েছে, আমার কন্যাকে ফেরত দেওয়ার জন্য গাউসে পাক আপনার কাছে নোটিশ দিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাকের নোটিশ পত্র পাওয়ার পরে সেই জিনদের বাদশা থর থর করে কাঁপা শুরু করলো। জিনদের বাদশা জিনের সিংহাসন থেকে নেমে গাউসে পাকের সেই চিঠি, গাউসে পাকের লেখা স্বহস্তে চিঠি চুমাতে লাগলো আর তাজিম করতে লাগলো। মাথার উপরে তাজিমের সাথে নিতে লাগলো, চুমু খেতে লাগলো। আর সমস্ত জিন্নাতরা, কোটি কোটি লক্ষ লক্ষ জিন্নাতরা অবাক হয়ে গেল যে উনি কেমন লোক, কেমন এমন শক্তিশালী মানব, তার জন্য এমন আমাদের জিনদের কোটি কোটি জিনদের বাদশা যার শুধু চিঠি পেয়ে এভাবে তাজিম করছে। না জানি উনি যদি এই মুহূর্তে এখানে আসতেন তার জন্য কিভাবে তাজিম করতেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বললেন ওই এরিয়ার মধ্যে কে আছে দায়িত্বপ্রাপ্ত, জিনদের মধ্যে খবর নিলেন যে উনি। বললেন যে তাড়াতাড়ি এই মুহূর্তের মধ্যে এই গাউসে পাকের আশিকের গোলামের, গাউসে পাকের শিষ্যের মুরিদের ওনার কন্যাকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে, এই মুহূর্তে তার কাছে সসম্মানে মাপ চেয়ে এবং যে এই হরণ করেছে তাকে মৃত্যুদণ্ড দিয়ে সসম্মানে গাউসে পাকের মুরিদের কন্যাকে তার কাছে যথাস্থানে পৌঁছে দাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার গাউসে পাক কি আমাদের এই ছোটখাটো শায়েক, টাই টুই পরে ডক্টরের ডিগ্রিওয়ালা শায়েকের মতো শায়েক নাকি? এক কথা বলেন, গাউসে পাকও শায়েক, উনিও শায়েক। হ্যাঁ, গাউসে পাকও শায়েক, উনিও শায়েক। এমন অবস্থা এসেছে, সিলেটে গিয়েছে ওয়াজ করতে। ভাই তুমি সিলেটে গেছো, সিলেট হলো শাহজালাল ইয়ামানির পুণ্যভূমি, ঠিক কিনা? তুমি শাহজালাল ইয়ামানির যদি প্রশংসা করতে না পারো তাহলে তোমার জবানটাকে একটু অকস্টিপ লাগায়া চুপ করে রাখো, জবানটা বন্ধ রাখো। তোমাকে তো শাহজালাল ইয়ামানির বদনাম করতে যাওয়ার জন্য মাহফিলের মানুষ টাকা দিয়ে দাওয়াত দেয় নাই, ঠিক কিনা? গত 1 বছর আগে এক কুলাঙ্গা রাজশাহী থেকে এসে বলে শাহজালাল ইয়ামানির মাজারকে লাথি দিয়ে ভেঙে দাও। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। অথচ যদি অনুসন্ধান করা হয় তার বাপ দাদা পূর্বপুরুষ 7 পুরুষ যদি অগ্রসর হই, দেখা যায় শাহজালাল ইয়ামানির কোনো না কোনো অনুসারীর মাধ্যমে তার পূর্বপুরুষরা ইসলাম গ্রহণ করেছে, ঠিক কিনা? কত বড় নিমুখরাম অকৃতজ্ঞ যাদের উসিলা ইসলাম পেয়েছ, আজকে তাদেরকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছ, তাদেরকে ইসলাম শিখাচ্ছ, সঠিক ইসলাম। আমার বাবারা, ভাইয়েরা, আমি যেই কথা বলছিলাম, খাজা গরিবে নওয়াজ সহ, গাউসে পাক সহ, মুজাদ্দিদ আল ফিসান সহ আমাদের যে মাশায়েখে কেরাম, সুফিয়ায়ে কেরাম, কোটি কোটি, খাজা গরিবে নওয়াজ একাই 99 লক্ষ বেদিনকে ইসলামের ছায়া তুলে এনেছেন। তাহলে এত লক্ষ লক্ষ মানুষ কি খাজা গরিবে নওয়াজকে ভালো না বেশি, খাজা গরিবে নওয়াজের তাজিম সম্মান না বুঝেই কি ইসলাম কবুল করছে? গাউসে পাক কি খাজা গরিবে নওয়াজকে না চিনেই কি ইসলাম কবুল করেছে? আনা সাগরের পানি লোটার মধ্যে ভরেছেন, সিলেটে এসে শায়েক বলছেন শাহজালাল ইয়ামানির ইসলাম শুদ্ধ ছিল না। দেখেন আমার কাছে এখানে একটি বই আছে, বাংলা বই। এখানে যারা যুবক আছো তোমরা নোট করে নাও। আঙ্কেল আপনি দেখেন, এটার নাম লেখা আছে ডাক্তার জাকির নায়েকের লেকচার সমগ্র, লেখা আছে কিনা আঙ্কেল? এটা বাংলা, আমাদের প্রথম শ্রেণী। এখন তো লেখাপড়া আলহামদুলিল্লাহ অনেক আপডেট হয়েছে, আমাদের প্রথম শ্রেণীর ছেলেরাই অনেক সুন্দর করে মোটামুটি করে বাংলা পড়তে পারে, তোমরাও পড়তে পারবে। দেখো ডাক্তার জাকির নায়েকের লেকচার সমগ্র, এটা আমরা ছাপাই নাই। দেখো পিস টিভির মনোগ্রাম আছে কিনা আঙ্কেল? দেখেন এখানে পিস পাবলিকেশন, ওনাদের নিজস্ব যে টিভির পাবলিকেশন ছিল সংস্থা, সেই পিস পাবলিকেশন থেকে ছাপা। আজকে একজন সুফিয়ায়ে কেরামদের আদর্শের আলোকে আপনারা গাউসে পাকের গোলামদের দাওয়াতে আপনারা এসেছেন। আজকে সুফিয়ায়ে কেরামদের সম্পর্কে আমাদের যুব সমাজদেরকে কিভাবে মিসগাইড করা হচ্ছে দেখেন। 522 নম্বর পৃষ্ঠা। আঙ্কেল এখানে অনেক আলেম ওলামার আছেন, ওনার সাক্ষী। দেখেন ভাই 522 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে আঙ্কেল? ঠিক আছে, 522 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে? দেখেন 522 নম্বর পৃষ্ঠা, সুফি একটা বড় হেডিং দেওয়া হয়েছে, আছে কিনা এখানে আঙ্কেল? সুফি। দেখেন সুফিয়ায়ে কেরামদের সম্পর্কে মানুষ যুবকদেরকে কিভাবে মিসগাইড করা হচ্ছে। সুফি এটি একটি বাতিল ফিরকা, সবাই বলেন নাউজুবিল্লাহ। বলেন এই সুফিয়ায়ে কেরাম 72 দলের কোনো বাতিল ফিরকা? এক কথা বলেন, সুফিরা
কি বাতিল দলের অনুসারী? এই আউলিয়া কেরাম শাহজালাল ইয়ামানি সহ নাসরুদ্দিন শিফা আশারা সহ শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি সহ এই সমস্ত সুফিয়ায়ে কেরাম কি বাতিল মতবাদের অনুসারী? কিন্তু স্যার তো সুন্দর করে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে আপনার মন জয় করে নিয়েছে। এখন মন যেহেতু জয় করে নিয়েছে, ওনার চিন্তা হলে এখন আমি যা বলবো তাই খাবে, কারণ আমি তো বক্তব্য বানাই ফেলেছি। এখন এমনভাবে আমি ভাইরাসে আক্রান্ত করেছি, এখন আমি যেই পচা মালই প্রোডাক্ট আমি কি করি, প্রোডাক্ট ছাড়ি না কেন, এটাই এখন ভালো মাল হিসেবে চলবে, ঠিক কিনা? এটা হলো একটা ধোঁকা। স্যার ধোকার স্বর্গে বসবাস করছেন। গাউসুল পাকের সুফিয়ায়ে কেরামদের অসংখ্য গোলামরা এখনো জিন্দা আছে। তোমাদের এই মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য আমরা এনি টাইম প্রস্তুত আছি, ঠিক কিনা? বলতেছে সুফি এরা বলে বাতিল মতবাদের অনুসারী, এরপরে বলছে এদের আকীদা বিশ্বাস বিকৃত এবং অশুদ্ধ। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। এই কথাগুলো জানতে হবে। এই ভাইরাস আগে ছিল না, আলোচনা ছিল না। এই ভাইরাস যেহেতু আমাদের যুব সমাজদের হৃদয়ে কেড়ে নিয়েছে, যুব সমাজদের ঘুমকে কেড়ে নিয়েছে, এজন্য যুব সমাজদেরকে ফিরিয়ে আনতে এই ভাইরাসকে কিভাবে প্রতিরোধ করবে সেই খবরও আপনাদেরকে নিউজ আমাদেরকে দিতে হবে, ঠিক কিনা? আমাদের দায়িত্ব কর্তব্য সেই ভাইরাস থেকে কিভাবে বেঁচে থাকবেন সেদিকে আপনাদের দিক নির্দেশনা দেওয়া। শুধু তাই নয়, আমাদের আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে মিথ্যাচার লিখছে। বলছে বেরলভী, দেখেন বেরলভী বলে এটি একটি ফেরকার নাম। সবাই বলেন নাউজুবিল্লাহ। এটি একটি ফেরকার নাম, বলতেছে এর প্রতিষ্ঠাতা আহমদ রেজা খান বেরলভী, সেজন্য তার অনুসারীদেরকে বেরলভী বলা হয়। এদের আকীদা শিরকে ভরপুর। সবাই বলেন নাউজুবিল্লাহ। বলেন যারা শিরিক করে তাদেরকে কি বলা হয়? এক কথা বলেন, যারা শিরিক করে তাদেরকে কি বলা হয়? তাহলে আমরা যারা আলা হযরতকে ফলো করি, অনুসরণ করি, তাহলে আমরা কি সবাই মুশরিক? কিন্তু উনি কিন্তু মুশরিক ফতোয়া দিয়ে দিয়েছে। তাহলে এই জালেম থেকে কি আমাদের সাবধান থাকতে হবে কিনা? এই ধোঁকাবাজ থেকে কি আমাদের সাবধান থাকতে হবে কিনা? আপনার বাপ-দাদারা এই গাউসুস সাকালাইন সহ খাজা গরিব নওয়াজ, খাজা দাতাগঞ্জ বক্সলাহরি সহ এই সমস্ত আউলিয়া কেরামদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আর আজকে তোমরা 700 বছর পরে এসে আউলিয়া কেরামদের 700 বছর পরে এসে বলতেছো ওনাদের আকীদা শুদ্ধ না, ওনাদের ইসলাম শুদ্ধ না। কত বড় শুদ্ধওয়ালা হয়ে গেছো তুমি! টাই পড়ে তুমি মাদ্রাসায় কখনো পড়ো নাই, তুমি ইসলাম শুদ্ধ বুঝে গেছ। 700 বছর পূর্বের খাজা গরিবে নওয়াজের ইসলামকে তুমি অশুদ্ধ প্রমাণ করতে এসেছো। তোমার ধোঁকাবাজির জবাব দেওয়ার জন্য আমরা অধমরা আছি, খাজা গরিবে নওয়াজের গোলামরা আছি, গাউসুল পাকের গোলামরা আছি, ঠিক কিনা? সাবধান, কি ভয়ঙ্কর জমানা। এনি টাইম চ্যালেঞ্জ। দেখে যান, ছবি তুলে নিয়ে যান, কোনো সমস্যা নেই। আমার বাসায় একাধিক কপি আছে, কারণ দেখেন না অনেক জায়গায় দেখাতে চলে গেছে। একাধিক কপি রেখেছি, ফটোকপি করে নিয়ে যান, কোনো সমস্যা নেই। যদি সন্দেহ হয় তাহলে আপনাদের এখানে ফোন নাম্বার আছে, আপনারা মিলান, প্রকাশনার ফোন নাম্বার সহ সব দেওয়া আছে। তারপরে আমি যুবক ভাইদেরকে বলবো একটু চিন্তা করো। হাসরের ময়দানে সুপারিশ করবেন আমার দয়াল নবীজি এই আউলিয়া কেরামগণ, ঠিক কিনা? এক কথা বলেন, ঠিক কিনা? গাউসুল পাক সহ আউলিয়া কেরামগণ এবং আমার দয়াল নবীজি হাসরের ময়দানে সুপারিশ করবেন। এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? এখন যে সন্দেহ করবে তাকে কি আমরা যত বড় টাইটেল ওয়ালা মৌলবী হোক না কেন, যত বড় সুন্দর লেবাস পরে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলুক না কেন, তাকে কি আমরা মেনে নেব? এক কথা বলেন, তাকে কি আমরা মেনে নেব? আমাদের স্যার দেখেন হাসরের ময়দানে নবীজিকে এমন ভাবে উপস্থাপন করছে, একজন সাধারণ আলেম সেও 70 জন, একজন হাফেজ কমপক্ষে 40 জন মানুষকে সুপারিশ করতে পারবে। একজন হাফেজ থেকেও দয়াল নবীজির তাজিম সম্মানকে এমন ভাবে সে তুলে ধরেছে। দেখেন 499 নাম্বার পৃষ্ঠা, আমার এখানে বাবার বয়সী আঙ্কেল আছেন, দেখেন কিয়ামত দিবসে, আপনি দেখেন কিয়ামত দিবসে নবীগণ ভয়ে ভয়ে ভীত হয়ে নাফসি নাফসি করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখেন, বিশ্বনবী যদি তার কন্যা ফাতেমার কোনো উপকার করতে না পারেন, নবীগণ যদি নাফসি নাফসি করেন, তাহলে পীরেরা কোন সাহসে সাধারণ মানুষের সুপারিশ করবে? চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা বলেন হাসরের ময়দানে কি নবীজি আমাদের জন্য সুপারিশ করতে পারবেন কি পারবেন না? কিন্তু এই জালেম দয়াল নবীজির সুপারিশকে শাফাআতকে অস্বীকার করেছে তো করেছে, বলতেছে হাসরের ময়দানে নাকি নবীজির কন্যা ফাতেমারও নাকি কোনো উপকার করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। শাফাআত তো অস্বীকার করেছে,
বলতেছো না মেয়েরও কোনো উপকার করতে পারবে না হাসরের ময়দানে। এখন কোন ভঙ্গিমায়, কোন ঢঙে, কোন বেয়াদবিমূলক আচরণের মাধ্যমে, কোন বেয়াদবি প্রদর্শনের মাধ্যমে সে বক্তব্য পেশ করেছে। আপনারা বলেন এই ডাক্তার স্যারের কি ঈমান আছে? এক পিছনের বাইরে বলেন এই ডাক্তার স্যারের কি ঈমান আছে? সাবধান থাকতে হবে। অন্ধভাবে আমাদের যুবক ছেলেরা অন্ধভাবে হয়ে গেছে, অন্ধ অনুসারী হয়ে গেছে। আমরা কেন তাদের জবাব দিচ্ছি? আমরা এজন্য জবাব দিচ্ছি, আমরা বিশ্বাস করি আমার দয়াল নবী হাসরের ময়দানে উম্মতের কবিরা গুনাহগারদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবেন, ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রিয় নবীর দুশমনেরা, প্রিয় নবীর দুশমনেরা। বলেন গাউসে পাক যদি এত বড় আল্লাহর ওলি আলেম হওয়ার পরেও মাযহাব মানতে হয়, মাযহাব মেনে থাকেন, তাহলে কি আমরা মাযহাব মানবো না মাযহাব ছাড়বো? এক কথা বলেন, গাউসে পাক যদি হাম্বলি মাযহাবকে অনুসরণ করতে পারেন, মাযহাব মানতে পারেন, তাহলে আমরা গাউসে পাকের গোলাম হিসাবে, গাউসে পাকের উত্তরসূরি হিসাবে আমরা কি মাযহাব মানবো না মাযহাবের বিরুদ্ধে যাব? আজকে দেখেন মাযহাবের বিরুদ্ধে বই লেখা হচ্ছে। আজকে বই লেখা হচ্ছে, বইয়ের নাম দেওয়া হয়েছে দেখেন জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। উনি ভূমিকার মধ্যে লিখেছেন এই ভারতীয় উপমহাদেশের মধ্যে যে সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম ইসলাম প্রচার প্রকাশ করেছেন, সেহেতু ওনারা হাদিসের কিতাব নিয়ে আসে নাই, হাদিস ওনারা বেশি একটা পড়ে নাই, এজন্য ওনাদের সালাতের মধ্যে, নামাজ শিক্ষা দেওয়ার মধ্যে অনেক ভুল ত্রুটি পরিলক্ষিত হয়েছে। এই কারণে ওনাদের সালাত হাদিসের আলোকে নাকি হয় নাই। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আপনারা কি মনে করেন হযরতে খাজা গরিবে নওয়াজ নামাজ শুদ্ধ করে পড়তে জানতো না? কথা বলে এই মোল্লা যে বই লিখতেছে, এই মোল্লা যে ভূমিকায় 5 পৃষ্ঠা বই লিখতেছে যে এই আউলিয়ায়ে কেরাম কিতাবপত্র বোঝা মাথায় করে নিয়ে আসে নাই, এই কারণে ওনাদের নামাজ নাকি সঠিকভাবে শিখতে পারে নাই, হাদিস বেশি একটা জানে না। আপনারা কি বিশ্বাস করেন শাহজালাল ইয়ামানি নামাজ শুদ্ধ করে পড়তে জানতো না? কথা বলেন, এটা কি আপনারা বিশ্বাস করেন? বোকাও বিশ্বাস করবে না, বোকাও বিশ্বাস করবে না। তুমি যত হাজার কবি বই ছাপাও না কেন, মানুষদেরকে ফ্রি বিনামূল্যে দিলেও আউলিয়ায়ে কেরামদের, শাহজালালের উত্তরসূরিরা, শাহজালালের অনুসারীরা কখনো তা বরদাস্ত করবে না, মেনে নিবে না, ঠিক কিনা? পুরা নামাজ আপনি একদম নামাজের নিয়ত করা থেকে শুরু করে সালামের পরে, ফরজ নামাজের পরে মুনাজাত পর্যন্ত পুরা নামাজটাকে একদম এমন ভাবে তুলে ধরেছে, আমরা যা সালাত আদায় করি, নামাজ পড়ি, পুরাটাই নাকি জাল। সবাই বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমি শুধু সংক্ষেপে মেসেজ দিয়ে যাচ্ছি, আপনারা এতে আপনারা ঘাবড়ানোর কিছু নেই যে শাহজালাল ইয়ামানি বস্তার বস্তা কিতাব তিনি ইয়ামান দেশ থেকে, মদিনাতুল মুনাওয়ারা থেকে তো এই আরব দেশ পেরিয়ে এই বাংলার জমিনে এসেছেন। তখন তো বাংলাদেশ নাম ছিল না। এসেছেন ওনারা বস্তার বস্তা কিতাব মাথায় বহন করে আনতে পারেননি বলে ওনারা হাদিস জানতো না। এটি বুঝার কোনো, এটা এই ভুল ধারণা রাখার কোনো সুযোগ নাই। কেন নাই? কারণ আগেরকার আলেমদের এলেম ছিল সিনার মধ্যে। কোন জায়গায়? এক কথা বলেন, কোন জায়গায়? এখানে আমার উস্তাদ সমতুল্য হুজুর আছেন। আসমাউল রিজালের কিতাব, মুহাদ্দিসদের জীবনীর উপরে রাবীদের আহওয়াল অবস্থা সম্পর্কে যেই কিতাব, এগুলোকে বলা হয় আসমাউল রিজাল। আসমাউল রিজাল সংক্রান্ত কিতাব, ইমাম মনীষীদের উপরে যে কিতাবগুলো আছে, সেই কিতাবের মধ্যে দেখা যায় যে এমনও মুহাদ্দিস আছে যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলের বিষয়ে ইমাম আবু জারওয়া রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হলো যে আপনি বড় হাফিজুল হাদিস নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল বড় হাফিজুল হাদিস? তখন ইমাম আবু জারওয়া রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের জ্ঞানের গভীরতা সম্পর্কে আমি বিস্তারিত বলতে পারবো না, কারণ এটা একটা ওনার এলিমেন্ট সমুদ্রের কথা আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। তবে আমি এতটুকু জানি তিনি 6 লক্ষ হাদিসকে বাছাই করে মুসনাদ আহমদ ইবনে হাম্বল লিখেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে এবার বলেন 6 লক্ষ হাদিসের হাফেজ, এগুলো তো সব কিতাবে লিপিবদ্ধ করে লেখা সম্ভব নয়। ওনার সিনার মধ্যে 6 লক্ষের চেয়ে বেশি হাদিস মুখস্থ ছিল। তাহলে দেখেন শাহজালাল ইয়ামানি, খাজা গরিবে নওয়াজ সহ এই সমস্ত আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন, তারা শুধু পীর ছিলেন না, সুফি ছিলেন না, তারা একদিকে সুফি ছিলেন, অপরদিকে অনেক বড় জগৎ বিখ্যাত আলেম ছিলেন। তাদের সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিসের সনদ সহ মুখস্থ ছিল, ঠিক কিনা? তাহলে আজকে বলা হচ্ছে ওনার হাদিস জানতো না, এই কারণে জাল হাদিস দিয়ে নামাজ শিক্ষা দিয়ে গিয়েছে। এই কারণে বলতেছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, নবী জাল হাদিসের কবলে নাকি পড়ে গেছে। নবীজির বর্তমান বাংলাদেশে সালাত নাকি জাল হাদিসের কবলে পড়ে গিয়েছে। এজন্য আমি অধম আরবি ভাষায় একটি বই আসারুস সুনান, বাংলায় নাম দিয়েছি সহিহ হাদিসের আলোকে মুমিনদের নামাজ। এখানে প্রায় 1100, এই মাইকে সাউন্ড ঠিক করো, এখানে প্রায় 1113টা হাদিস, 1113টা হাদিস দিয়ে ওযু থেকে শুরু করে দাফন, মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি নবীজির রওজা জিয়ারতের আলোচনা দিয়ে কিতাবের ইতি টেনেছেন। 1113টা হাদিস দিয়ে প্রমাণ করেছেন আমাদের এই মাশায়েখে কেরাম, খাজা গরিবে নওয়াজ সহ এই আউলিয়ায়ে কেরাম প্রত্যেকেই ছিলেন হানাফি মাযহাবের অনুসারী। এজন্য আমাদেরকে হানাফি মাযহাবের পদ্ধতির আলোকে আমাদেরকে সালাত শিক্ষা দিয়েছেন। হানাফি মাযহাবের পদ্ধতি সালাত একটাও কোরআন সুন্নাহের বাইরে নয়, হাদিসের সহিহ হাদিসের বাইরে নয়। 1113টা হাদিসের আলোকে তিনি প্রমাণ করেছেন আল্লামা নিমাবি যে হানাফিদের সালাত হলো রাসূলুল্লাহর সালাত। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা নাভির নিচে হাত বাঁধছি। আজকে আমাদের এই যে বই লেখা হয়েছে দেখেন, নাভির নিচে হাত বাঁধা, আমরা যে নাভির নিচে হাত বাঁধি, এখন ধোঁকা দেওয়া হয়েছে নাভির নিচে হাত বাঁধার হাদিস পক্ষে হাদিস আছে 60টা। কয়টা? 60টা। তিনি তুলে ধরেছেন 3টা। কোন 3টা তুলে ধরেছেন? যেই 3টা সনদের মধ্যে দয়ীফ রাবী আছে। আরো যে 4টা সহিহ হাদিস আছে সেই সহিগুলো উল্লেখ করেন নাই, কারণ সহিগুলো উল্লেখ করলেই তো ওনার ব্যবসা ধান্দা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? উনি মুসান্নাফ ইবনে আবি শাইবারটা উল্লেখ করেন নাই, কারণ ওটা উল্লেখ করলে তো ওটা সহিহ মুসলিমের শর্ত অনুসারে সহিহ, ওনার ধান্দা বন্ধ হয়ে যাবে। তিনি উল্লেখ করেছেন সুনানে আবি দাউদ এবং মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। এখন উনি উল্লেখ করে এখানে দাবি করছেন আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি একজন রাবী আছে, তার বিষয়ে মুহাদ্দিসরা বলেছেন তিনি দুর্বল স্মরণ শক্তির অধিকারী ছিলেন, তিনি দুর্বল রাবী, এই কারণে দয়ীফ। কিন্তু আমরা তাদের জবাবে প্রথমে বলবো আমাদের এই দুর্বল হাদিস ছাড়াও আরো 4টা সহিহ হাদিস রয়েছে, সেগুলোই আমাদের দলিলের জন্য যথেষ্ট, ঠিক কিনা? এরপরে আসেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফার ওফাত হলো 150 হিজরি। ইমাম আবু হানিফার ইন্তিকাল যদি 150 হিজরি হয়, তাহলে ওনার এই মাসাইল গবেষণা করেছেন 110 হিজরি বা 115-20 হিজরির দিকে। তাহলে আব্দুর রহমান ইবনে ইসহাকের ইন্তিকাল হলো 180 হিজরি। ইমাম আবু হানিফার পরে গিয়ে রাবীর দুর্বলতা প্রকাশ হয়েছে, কিন্তু ইমাম আবু হানিফার জমানা পর্যন্ত তো এই হাদিস সঠিক ছিল, সঠিক শক্তিশালী ছিল, সহিহ ছিল, ঠিক কিনা? আর ইমাম আবু হানিফার ওফাতের ইন্তিকালের পরে যাইয়া সনদ বাড়ছে, সনদ লম্বা হওয়ার কারণে রাবিও বাড়ছে, সনদ লম্বা হওয়ার কারণে রাবির দুর্বলতা প্রকাশ পেয়েছে। ইমাম আবু হানিফার সময় পর্যন্ত তো ইমাম আবু হানিফা একজন তাবী ছিলেন, তিনি বড় উচ্চ পর্যায়ের তাবীর মাধ্যমে সরাসরি সাহাবায়ে কেরামদের থেকে নাভির নিচে হাত বাঁধা সুন্নত হওয়ার বিষয়টি শিখেছেন। এজন্যই আমাদের উম্মতে মুহাম্মাদীর জন্য এটাকে সুন্নত হিসেবে সাব্যস্ত করেছেন, ঠিক কিনা? এই ধোঁকা আপনাদেরকে, ধোঁকার জবাব আপনারা জানতে হবে। আমরা তো বলে যাচ্ছি, আমরা লিখেও যাচ্ছি, এগুলো আপনারা পড়তে হবে, জানতে হবে। আমার সময় দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, যেহেতু হুজুর চলে এসেছেন, হুজুর পরেও আমাদের আল্লামা জিহাদি সাহেব যথাযথ সময় মাইক ধরবেন, এজন্য আমি আলোচনা লম্বা করছি না। আমি এতটুকুই বলবো, আপনারা ভয় পাওয়ার কিছু নেই। আমরা বাপদাদার, আমাদের ইমাম সাহেবগণ, আমাদের আশেপাশের খতিবগণ আমাদেরকে যে সালাত শিক্ষা দিচ্ছেন, ইবাদত বন্দিকে আকীদা শিক্ষা দিচ্ছেন, এই আকীদা সঠিক নয়। হ্যাঁ, এটা বুঝার, এটা আপনারা এই ভুল ধারণা রাখার, মাথায় রাখার কোনো সুযোগ নেই। আপনারা পড়েন, আপনারা জানেন, চেষ্টা করেন। আমার বাবারা ভাইরা, আমার একটা ছোট বই আছে আমার লেখা, আলহামদুলিল্লাহ প্রায় 45টার মতো বই বের হয়েছে। আপনারা ব্যবসার জন্য নয়, আপনারা সত্য জানার জন্য চেষ্টা করবেন। এখানে একটা বই আছে আহলে সুন্নাত ওয়াল জামাত কারা, আল্লামা জিয়াউল্লাহ কাদেরী আশরাফি রহমাতুল্লাহ আলাইহির লেখা। এটা উর্দু ভাষায় ছিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আমাদের বাতিল যারা, তারাও নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, তাদের সাথে আমাদের মূল আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কি কি
পার্থক্য, আসলে যে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক অনুসারী নয়। ওনারা বলে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে কিন্তু বলে না, কিন্তু এটা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, ঠিক কি না? আল্লাহ ওয়াদা খেলাফ করতে পারে কিন্তু করে না। এজন্য 1 নাম্বার আকীদা হিসাবে তিনি এটা উল্লেখ করেছেন। এগুলো সহ জানাজার পরে দোয়া, নবীজির নাম শুনে চুমু খাওয়া থেকে শুরু করে প্রায় 30টি গুরুত্বপূর্ণ পার্থক্য তিনি তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। যতটুকু সংক্ষিপ্ত আলোচনা হয়েছে ততটুকুর উপর আমল এবং বিশ্বাস রাখার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।